নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আপনারা দেখছেন নিউজ টুডে। ধর্মপথ থেকে রামপথ, রাস্তার দুধারে মানুষের ভিড়। রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর কনভয় লক্ষ্য করে পুষ্পবৃষ্টি। হাত নেড়ে পাল্টা অভিবাদন জানান প্রধানমন্ত্রী। অযোধ্যা জুড়ে শ্রীরাম এবং মোদীর বড় বড় কাট আউট, গেরুয়া পতাকা আর জয় শ্রীরাম লেখা পতাকায় 6 লাভ রাম জন্মভূমি। প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন মুহুর্মুহু শোনা যায় জয় শ্রীরাম স্লোগান। সকাল 11টায় শুরু হয় 14 কিলোমিটারের রোড শো। अयोध्या मोदी रोड शो निये कटाक्ष शिवसेना संजय राउतेर। अभी इतना ही बाकी है कि 22 तारीख को बीजेपी की तरफ से ऐलान होगा कि हम प्रभु श्री राम को ही चुनाव में खड़े कर रहे हैं। हाँ, इतना ऐलान होना बाकी है कि हमारे कैंडिडेट अयोध्या से या कहां से प्रभु श्री राम है। अब यही कहना बाकी है। इतना पॉलिटिक्स चल रहा है राम जी के नाम पर। শনিবার অযোধ্যা ধাম জংশনে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির উদ্বোধন নিয়ে হইচইয়ের মাঝে অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা। অযোধ্যা ধাম জংশনে দাঁড়িয়ে ট্রেনটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া আরও 6টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। 42 ঘণ্টায় মালদা থেকে বেঙ্গালুরু পৌঁছবে অমৃত ভারত। অমৃত ভারত এক্সপ্রেসের গতিবেগ হবে ঘণ্টায় 130 কিলোমিটার। 22 কামরার এই ট্রেনে সাধারণ কামরা থাকছে 8টি। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। রাজ্যে বিশেষ করে উত্তরবঙ্গের কর্মপ্রার্থী এবং চিকিৎসা করাতে অনেকেই বেঙ্গালুরুতে যান। তারা বিশেষভাবে উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। শনিবার সকালে যাত্রা শুরু করে রবিবার রাতে এই ট্রেন পৌঁছবে বেঙ্গালুরুতে। ট্রেনটিতে রয়েছে পুশপুল প্রযুক্তি। অন্যান্য সুবিধার পাশাপাশি এতে রয়েছে এলইডি লাইট, সিসিটিভি এবং পাবলিক ইনফরমেশন সিস্টেম। যাত্রাপথে ট্রেনটি নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর, বর্ধমান, ডানকুনি, অন্ডাল, খড়গপুর, বেলদা, জলেশ্বর, বালাসোর, কটক হয়ে বেঙ্গালুরু পৌঁছবে। হাই নিউজ। সারদা ধর্মের স্বীকৃতির দাবিতে পুরুলিয়ায় ফের রেল অবরোধ আদিবাসীদের। পুরুলিয়ার কাটাডি স্টেশনে সকাল 6টা থেকে শুরু হয়েছে রেল রোকো। আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ভারত বন্ধকে সফল করতে শুরু 12 ঘন্টার রেল অবরোধ। শনিবার সকাল থেকেই এই বন্ধ কর্মসূচির অঙ্গ হিসেবে পুরুলিয়ার কাটাডি স্টেশন, মালদার আদিনা স্টেশনেও রেল অবরোধ শুরু করেছেন আদিবাসীরা। বেশ কিছু ট্রেন এখনও দেরিতে চলছে, ফলে সপ্তাহান্তে কাজে বেরিয়ে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। শনিবার সকাল 6:50 থেকে আসানসোল ডিভিশনেও রেল অবরোধ শুরু হয়েছে, চলেছে 7:35 পর্যন্ত। রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। চিকিৎসার খরচ নিয়ে বড় ঘোষণা নবান্নের। চিকিৎসায় লাগবে না কোনো খরচ। 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস মোডে হবে চিকিৎসা। 2 লক্ষ টাকার বেশি খরচ হলে তা হাসপাতালের নিয়ম মেনে দিতে হবে সরকারি কর্মীকে। সম্প্রতি এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে শুধুমাত্র একটি সরকারি হাসপাতালেই আপাতত চালু হচ্ছে এই পরিষেবা। সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এর উডবান ওয়ার্ডে এই পরিষেবা দেওয়া হবে। মল্লিকপুরে ভুয়ো কল সেন্টার থেকে 6 জনকে গ্রেফতার করল পুলিশ। হেলথ স্কিম পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা। বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর মল্লিকপুর এলাকার ঘটনা। বিদেশে বসবাসকারী মানুষদেরকে টার্গেট করে কল সেন্টার থেকে বারংবার কল করে তাদের থেকে টাকা নেওয়া হতো। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর মল্লিকপুর পুলিশ ক্যাম্পের একটি বিশেষ প্রতিনিধি দল হানা দেয় কল সেন্টারে। সেখান থেকেই ল্যাপটপ, মোবাইল, বিভিন্ন সামগ্রিক সহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তিদের
মধ্যে রয়েছে রাজা খান, মোহাম্মদ মুর্শিদ, সোয়েব হোসেন, প্রিন্স নস্কর, এসকে নিয়াজ এবং আবু তাহা নাসির। আর এদের মধ্যে বেশিরভাগই মল্লিকপুরের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। শনিবার ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। প্রেস ক্লাব কলকাতার উদ্যোগে 23 থেকে 29 ডিসেম্বর বেলা 2টো থেকে রাত 9টা পর্যন্ত অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সোনের উপর পোস্তা করে তাহার উপরে সাদাটা কি আজব কলের রসে বানায়াছে কোঠা। আপনার গান করে আপনার ফিলিংসটা একটু বলুন। আমরা এর আগে অনেক কবার এসেছি এই প্রেস ক্লাবে, তো এবারও এসেছি। খুব ভালো লেগেছে এখানকার যে অডিয়েন্স রয়েছে, এখানকার যে ব্যবস্থাপনা রয়েছে। আমরা এসে খুবই গর্বিত এবং আনন্দিত। প্রেস ক্লাব কলকাতার মধ্যে সবথেকে বিখ্যাত জায়গা, এবং আমার পাশে পেয়েছি আমার শ্রদ্ধেয় সুব্রত ঘোষাল মহাশয়কে, এবং শিল্পী নিজের তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। পাশাপাশি প্রেস ক্লাবের যারা আয়োজক তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এরকম একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য দর্শককে এবং শ্রোতা মন্ডলীকে। হাই নিউজের তরফ থেকে জানতে চাইছি আপনার নাম। আমার নাম অশোক চক্রবর্তী, আমি কুতুবপুর গম্ভীরা দলের একজন শিল্পী। আমার সাথে পাশে আছে আমাদের সহশিল্পী, আমারই হচ্ছে সমীরণ সাটিয়ার, উনিও কুতুবপুর গম্ভীরা দলেরই শিল্পী। আপনাদের এই গম্ভীরা দল, এই দলটা পরিচালক কে? আমাদের এই গম্ভীরা দলের বর্তমান পরিচালক হচ্ছেন প্রশান্ত শেঠ। উনি আমাদের গান লেখেন, রচয়িতা, সুরকার এবং পরিচালকও বটে। স্পেশাল সেক্রেটারি অ্যান্ড এক্স অফিসিও ডাইরেক্টর অফ কালচার ছিলাম 6.5 বছর। অবসরের পরে আমি শিশু কিশোর একাডেমি প্রতিষ্ঠাতা সচিব এবং সেখানে প্রায় 4 বছর ছিলাম। এখন পুরো সময় লেখক। গম চাষের জন্য উন্নত মানের আধুনিক ট্রাক্টর উদ্বোধন হলো সাগরদিঘিতে, যেখানে সহজেই বপন করা যাবে গম। নিফা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে এসেছি। আমাদের কোম্পানি এটা নতুন চাষের মানে চাষ এবং রোটাভেটার এবং সিডের একটা নতুন মেশিন বার করেছি আমরা। এটা আজ ডেমনস্ট্রেশন এখানে হবে। এটার অনেক উপকার আছে। এটা হচ্ছে গিয়ে চাষিরা আজকে গম বুনতে গেলে এটা প্রথমে চাষ দিয়ে আবার গমটাকে ছেটানো হয়, বা ওতে অনেক সময় সাপেক্ষ বা কোনো লাইন বা রুটে গমটা হয় না। কিন্তু সুপার সিডারের সাহায্যে কী হবে, একবারেতেই আপনার সিড এবং ফার্টিলাইজার একবারে দেওয়া যাবে।
আর যে গমটা যেটা পড়বে একটা লাইন দিয়ে পড়বে বা জল দেওয়া কাটা পরবর্তীকালে সমস্ত জিনিসের সুবিধা হবে এই মেশিনের সাহায্যে। আর খুব টাইম কম হলো। দেখেন ঠিক করে সমান করে ছেড়ে দেবে, দাও 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 দিয়ে ছেড়ে দাও। এটা কি দাও, এটা দিকটাই চোখে লাগবে। অফিসের কাজে লাগছে অতটা উঠতে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নিরপেক্ষ।